আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এটা হচ্ছে সিলেট ট্যুরের লাস্ট ব্লগ। শ্রীমঙ্গলে গ্র্যান্ড সুলতানে থাকার পরের দিন আমরা যাই বাইক্কা বিলে, যেটা সিলেটের কাছাকাছি অবস্থিত বাট বেশ দূরে। আমাদের শ্রীমঙ্গল থেকে 3 ঘন্টা 40 মিনিট লাগে বাইক্কা বিলে যেতে। এই বাইক্কা বিলটা 2471 একর জমির উপরে অবস্থিত। এখানে আগে অনেক ধরনের পশু পাখি ছিল, এর মধ্যে বলা হয় যে বাঘও এখানে ছিল, বাট বায়োডাইভার্সিটির কারণে এখন এখানে আর বাঘ বলতে কিছুই নেই। আসলে আমরা শুনেছি এখানকার বিলের মাছও খুবই মজা, আর এই জায়গাটায় শীতকালে শীত প্রধান দেশ থেকে প্রচুর অতিথি পাখি বাংলাদেশে মানে বাইক্কা বিলে আসে। এই বিলটার মাঝামাঝি একটা ওয়াচ টাওয়ার ছিল, আর ওয়াচ টাওয়ার থেকে বাইক্কা বিলটা খুবই সুন্দর দেখাচ্ছিল। ওয়াচ টাওয়ারে এখানে এক্সিস্ট করা বিভিন্ন পশু পাখির ইনফরমেশন ছিল, বাট আনফরচুনেটলি আমি ওইগুলোর ক্লিপ নিতে ভুলে গিয়েছি। ধারণা করা হয় বাইক্কা বিলকে একসময় ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃতি দান করা হবে। এখানে পাখিগুলোকে দেখে আমার খুবই ভালো লাগছিল, বাট আনফরচুনেটলি আমি পাখিগুলোর নাম জানি না। ওই দিনের পরের দিন আমরা যাই রাতারগুল জলাবনে। এটাকে ইংলিশে আই গেস বলা হয় রাতারগুল সোয়াম্প ফরেস্ট। ওই ফরেস্টটার ভেতরে যেতে আমাদের একটা নৌকা ভাড়া করা লাগে, আর নৌকার প্রাইস ওয়াজ কোয়াইট হাই। আমরা দুইটা ছোট ছোট নৌকা নিই। দুইটা ছোট নৌকার ঘন্টায় ভাড়া পড়ে 1400 টাকা, মানে একটা নৌকার ভাড়া হচ্ছে 700 টাকা। আমরা মাঝিদের সাথে কথা বলে জানতে পারি এই নৌকাগুলো আসলে ওদের না, ওদের মালিক হচ্ছে অর্ধেকের বেশি টাকা রেখে দেয়, আর ওদেরকে কিছু অংশ টাকা দেওয়া হয়। আমরা আসলে আনফরচুনেটলি বর্ষাকালে আসি নাই। বর্ষাকালে আসলে জায়গাটা আরো বেশি সুন্দর লাগে। যেহেতু আমরা সিলেটে গিয়েছি সেহেতু আমরা ভাবলাম এই জায়গাটা ঘুরেই যাই, বাট শীতকালেও এই জায়গাটার একটা অন্যরকম সৌন্দর্য দেখা যাচ্ছিল। ওখানে একটা ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছিল, বাট আমরা ওইখানে আর নামি নাই। আমরা নৌকার মধ্যেই ঘুরেছি, বনেও তেমন নামি নাই। জায়গাটা দেখতে এত বেশি সুন্দর লাগছিল, একটা অন্যরকম সৌন্দর্য। এই রাতারগুল বনটা 3325 একর জমির উপর অবস্থিত। রাতারগুলে যাওয়ার ডিসিশনটা খুবই সাডেনলি নেওয়া হয়। যদি আমি আর একটু আগে জানতাম তাহলে আমি ওয়েল ড্রেসড হয়ে আসতাম, কারণ জায়গাটা এত সুন্দর, আমার প্রচুর ছবি তুলতে মন চাচ্ছিল। যাই হোক, এত সুন্দর একটা জায়গা যে দেখতে পেরেছি এটাই আমার জন্য অনেক আলহামদুলিল্লাহ। বাংলাদেশ এত ছোট একটা কান্ট্রি হওয়ার পরেও যে এখানে এত সুন্দর সুন্দর মনোমুগ্ধকর জায়গা আছে এটা ভাবতে অনেক অবাক লাগে। আর আপনারা যদি সিলেট ট্যুরের ফার্স্ট 2টা ব্লগ দেখতে চান, আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেখান থেকে ভিডিওগুলো দেখতে পারেন। And if you liked my video, please kindly like, comment and share. Also subscribe my channel. Thank you so much for watching my video.